নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 13ই অক্টোবরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, লাজলো ক্রাজনাহাকাইকে 2025 সালের নোবেল সাহিত্য পুরস্কার কোন উপন্যাসের জন্য পেয়েছেন? এর সঠিক উত্তর হলো অপশন এ ও অপশন বি একসাথে, অর্থাৎ সাতনা তাঙ্গো ও দ্য মেলাঙ্কালি অফ রেজিস্ট্যান্স। এই দুটি নোবেলের জন্য ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ডান দিকে যে ব্যক্তির ছবি আপনি দেখতে পাচ্ছেন, তিনি হলেন লাজলো ক্রাজানকাঙ্কো। এবার নোবেল প্রাইজ বিষয়ে কিছু ফ্যাক্ট আমাদের জেনে নেওয়া যাক। নোবেল প্রাইজ দেয়া শুরু হয়েছিল আলফ্রেড নোবেলের নামে, যিনি ডায়নামাইট আবিষ্কার করেন। নোবেল প্রাইজ প্রথমবার দেয়া হয় 1901 খ্রিস্টাব্দে। এটি যেসব ক্ষেত্রে দেয়া হয় সেগুলি হলো ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার, পিস ও ইকোনমিক্স। নোবেল পুরস্কার স্টকহোম, সুইডেনে প্রতি বছর ডিসেম্বরে দেয়া হয়। শুধু পিস প্রাইজটি নরওয়ের ওসলোতে দেয়া হয়। এটিতে একটি গোল্ড মেডেল, একটি ডিপ্লোমা ও একটি অ্যাওয়ার্ড দেয়া হয়। একটি নোবেল প্রাইজ ম্যাক্সিমাম 3জন ব্যক্তিকে দেয়া যেতে পারে, অর্থাৎ 3জন ব্যক্তি মিলে একটি নোবেল প্রাইজ ভাগ করতে পারে। ভারতবর্ষের জন্য প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার উপন্যাসের জন্য 1913 খ্রিস্টাব্দে। এবং প্রথম ভারতীয় মহিলা যিনি নোবেল পুরস্কার পান তিনি হলেন মাদার টেরেসা। তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন 1979 খ্রিস্টাব্দে। আপনাদের বিগত কতদিন ধরে আমি নোবেল প্রাইজের ব্যাপারে বিভিন্ন ফ্যাক্ট ও তথ্য বলছি। আশা করি বারবার রিভাইজ হওয়ার ফলে আপনাদের নোবেল পুরস্কার সম্বন্ধে যে ফ্যাক্টগুলি সেগুলি মুখস্থ হয়ে গেছে। পরের প্রশ্নটি হলো, বেদান্তা দিল্লি হাফ ম্যারাথন 2025-এ কোন বাহিনী বা ফোর্সগুলি অংশগ্রহণ করেছে? এর সঠিক উত্তর হলো ভারতীয় সেনা, ভারতীয় নৌবাহিনী, বিমান বাহিনী ও রেলওয়ে সুরক্ষা বাহিনী। এটি প্রথমবার হয়েছে যে ভারতের 3টে আর্ম ফোর্স এবং আরপিএফ একসাথে এই ম্যারাথনে অংশগ্রহণ করেছে। এবারে ফোর্সগুলি সম্পর্কে একটু ফ্যাক্ট জেনে নেওয়া যাক। ভারতীয় সেনাবাহিনীর জেনারেল হলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় নৌবাহিনীর নৌবাহিনী প্রধান হলেন অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। ভারতীয় বিমান বাহিনীর প্রধান হলেন এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এবং রেলওয়ে সুরক্ষা বলের ডিরেক্টর জেনারেল হলেন সোনালী মিশ্রা। ইনি আরপিএফ এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল, সোনালী মিশ্রা। পরের প্রশ্নটি হলো, আন্তর্জাতিক পার্পল ফেস্ট 2025 কোথায় আয়োজিত করা হয়েছে? এটাকে পার্পল ফেস্টিভ্যাল বলা হয়। সঠিক উত্তর হলো পণজি, গোয়া। গোয়ার পণজিতে এই ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। এটি দিব্যাঙ্গজনের উদযাপনের জন্য ভারতের প্রথম আন্তর্জাতিক সমাবেশ, অর্থাৎ স্পেশালি এবল লোকেদের জন্য এটি একমাত্র অনুষ্ঠান যেটা আয়োজিত করা হয়। এবার গোয়ার ব্যাপারে কিছু ফ্যাক্ট জেনে নেওয়া যাক। গোয়ার রাজধানী হলো পণজি। গোয়ার মুখ্যমন্ত্রী হলেন প্রমোদ সাওয়ন্ত এবং গোয়ার গভর্নর হলেন পশুপতি অশোক গজপতি রাজু। পরের প্রশ্নটি হলো, যৌথ সামরিক অভ্যাস অস্ট্রা হিন্দ 2025 কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? এটি অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ার একটা যৌথ সামরিক অভ্যাস। এটি আয়োজিত হচ্ছে অস্ট্রেলিয়ায়। ভারত ও অস্ট্রেলিয়ার যৌথ সামরিক অভ্যাস অস্ট্রা হিন্দ 2025-এর এটি চতুর্থ সংস্করণ এবং এটি অস্ট্রেলিয়ার পার্থ শহরের ইরউইন ব্যারাকসে 13 থেকে 26 অক্টোবরের মধ্যে আয়োজিত হবে। এবার এটি অস্ট্রেলিয়ায় আয়োজিত হচ্ছে, তাই অস্ট্রেলিয়ার ব্যাপারে কিছু ফ্যাক্ট জেনে নেওয়া যাক। অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হলেন অ্যান্থনি অ্যালবানিজ এবং অস্ট্রেলিয়ার মুদ্রা হলো অস্ট্রেলিয়ান ডলার। পরের প্রশ্নটি হলো, সেশেলসের নতুন নির্বাচিত রাষ্ট্রপতি কে?
সঠিক উত্তর হলো ডক্টর প্যাট্রিক হারমিনি। ডক্টর প্যাট্রিক হারমিনি দ্বিতীয় দফার ভোটে 52.7% ভোট পেয়ে বর্তমান রাষ্ট্রপতি ওয়াভেল রামাকালাওয়ানাকে পরাজিত করেছে। এবার সেশেলসের ব্যাপারে কিছু ফ্যাক্ট জেনে নেওয়া যাক। সেশেলসের রাজধানী হলো ভিক্টোরিয়া। সেশেলসের মুদ্রা হলো সেশেলসীয় রুপি। আর সেশেলসের নতুন রাষ্ট্রপতি তো ইনি হয়ে গেছেন ডক্টর প্যাট্রিক হারমিনি। পরের প্রশ্নটি হলো তেলেঙ্গানার বিশাখাপত্তনমে টাটা কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ টিসিএস কত কোটি টাকার ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা করেছে? টিসিএস বিশাখাপত্তনমে 1,00,000 কোটি টাকার ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা করেছে। টিসিএস পরিকল্পনা করেছে, তাই টিসিএস এর ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক। টিসিএস প্রতিষ্ঠিত হয়েছিল 1968 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো মুম্বাই এবং টিসিএস এর সিইও হলেন এন চন্দ্রশেখরন। পরের প্রশ্নটি হলো কোন প্রাগৈতিহাসিক জীবের জীবাশ্ম তেলেঙ্গানার গোদাবরী অববাহিকায় পাওয়া গেছে, যার দাঁতের দণ্ড সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় 12 ফুট? এই জীবটি হলো স্টেগোডন হাতি। এই হাতির টাস্কগুলিকে হায়দ্রাবাদ মিউজিয়ামে ডিসপ্লে করা হয়েছে। এই স্টেগোডন হাতি প্রাগৈতিহাসিক যুগে প্রায় 11 মিলিয়ন বছর আগে থেকে ছিল এবং 6,000 বছর আগে পর্যন্ত টিকে ছিল। এটি তেলেঙ্গানায় ডিসপ্লে করা হয়েছে, তাই তেলেঙ্গানার ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। তেলেঙ্গানার রাজধানী হলো হায়দ্রাবাদ। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হলেন রেবন্ত রেড্ডি এবং তেলেঙ্গানার গভর্নর হলেন জিষ্ণু দেব বর্মা। আর একটা কথা বলে রাখি, কিছুদিন আগেই এডিআর এর রিপোর্ট এসেছে এবং এডিআর এর রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের সেই মুখ্যমন্ত্রী যার উপর সব থেকে বেশি ক্রিমিনাল কেসেস করা হয়েছে তিনি হলেন রেবন্ত রেড্ডি। এনার উপর সব থেকে বেশি ক্রিমিনাল কেস ফাইল করা আছে। পরের প্রশ্নটি হলো মানব জাতির ইতিহাসে প্রথমবারের মতো টি আকৃতির স্তম্ভে খোদাই করা মানব মুখ কোন দেশে আবিষ্কৃত হয়েছে? এটি খুঁজে পাওয়া গেছে তুরস্কে অর্থাৎ তুর্কিয়েতে। তুর্কির পুরাতাত্ত্বিক বিভাগ এই পাথরটিকে খুঁজে পেয়েছে, যেটি 12,000 বছর পুরনো নিওথিলিক যুগের পাথর। এবার তুর্কিয়েতে খুঁজে পাওয়া গেছে, তো তুর্কির ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক। তুর্কির রাজধানী হলো আঙ্কারা। তুর্কির মুদ্রা হলো টার্কিশ লিরা এবং এর বর্তমান রাষ্ট্রপ্রধান হলেন রেসেপ তাইয়্যিপ এরদোগান। পরের প্রশ্নটি হলো মান্য শর্মা কোন ব্যক্তিগত ধরনের ম্যারাথন ফিটনেস চ্যালেঞ্জে সম্পন্ন করে বিশ্ব রেকর্ড গড়েছেন? এর সঠিক উত্তর হলো 5.1 কিলোমিটার লম্বা দৌড়ে ইনি ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছেন ইনি হলেন মান্য শর্মা। পরের প্রশ্নটি হলো 2025 সালের অক্টোবর মাসে কর্ণাটক ইউনিটের ভারতীয় কোস্ট গার্ড কোথায় দুদিনের রিজিওনাল সার্চ অ্যান্ড রেস্কিউ এক্সারসাইজ RESAREX-25 পরিচালনা করেছিল? এর সঠিক উত্তর হলো পানাম্বুর উপকূল, ম্যাঙ্গালোর। এই এক্সারসাইজের উদ্দেশ্য হলো সমুদ্রে গণ উদ্ধার অভিযান পরিচালনার প্রস্তুতিকে মূল্যায়ন করা। আজকে আপনাদের আমি একটা এক্সট্রা কোয়েশ্চেন দিয়ে যাচ্ছি, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে এখন ইন্ডিয়ান কোস্ট গার্ডের অধ্যক্ষ কে। এই কোয়েশ্চেনের উত্তর আপনারা অবশ্যই লিখবেন। যদি না জানেন তাহলে পুরনো ভিডিওস দেখে নেবেন অথবা আপনি গুগল করে এর উত্তর কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু অবশ্যই লিখে জানাবেন। পরের প্রশ্নটি হলো 2026 সালের মার্চ মাসে আরবিআই এর নতুন নির্বাহী পরিচালক অর্থাৎ এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? এর সঠিক উত্তর হলো সঞ্জয় কুমার হাঁসদা। রিজার্ভ ব্যাংকের ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক। রিজার্ভ ব্যাংক 1 এপ্রিল 1935 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। এর সদর দপ্তর হলো মুম্বাই, মহারাষ্ট্রে। এর বর্তমান গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা এবং এর 4টে ডেপুটি গভর্নর হলেন শিরিষ চন্দ্র মুর্মু, টি রবিশঙ্কর, স্বামীনাথন জে এবং পুনম গুপ্ত। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন। আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন হলো ভারত সরকার কাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার
নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ করেছেন? এর উত্তর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আপনাদের উত্তর না জানা থাকে আপনারা পুরনো ভিডিও দেখে নেবেন অথবা গুগল সার্চ করে জেনে তারপর লিখে জানাবেন, কিন্তু অবশ্যই লিখে জানাবেন। আপনারা বারবার রিভাইজ করে যখন কোনো উত্তরকে লিখবেন তখন সেটি আপনাদের মাথায় খুব ভালোভাবে বসে যাবে এবং আপনারা সেটিকে কোনোদিন ভুলবেন না। তো সেই জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এবং আরবিআই সম্পর্কে আরো যে ফ্যাক্ট আপনারা জানেন সেগুলো অবশ্যই লিখবেন। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত ভারতের প্রথম বুলেট ট্রেন কখন চালু হওয়ার ঘোষণা করা হয়েছে? এর সঠিক উত্তর হলো 2027 সালের আগস্ট মাসে। এবার আপনি এই সম্পর্কে একটি প্রশ্নের উত্তর লিখবেন, যেটি হলো যে মুম্বাইয়ে এই বুলেট ট্রেন কোথায় এসে কানেক্ট হবে? আমার পুরনো ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি, আপনারা পুরনো ভিডিও একবার দেখবেন এবং তারপর কমেন্ট করে অবশ্যই জানাবেন। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজেদের বন্ধু এবং এডুকেশন গ্রুপগুলিতে শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে অন্যরাও উপকৃত হতে পারে। এই ভিডিওটির পিডিএফ আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপ থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যেখানে আপনি অন্যান্য সমস্ত পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক পেজ এবং ইনস্টা পেজকে ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের মতো এইটুকু, আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজেদের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালোভাবে চালিয়ে যান। জয় হিন্দ।